যাদের সাথে দেখা না হলে একটা মুহূর্তের জন্য ভালো লাগতো না বা আড্ডা না দিলে ভালো লাগতো না। আজ জীবনের তাগিদে পরিস্থিতিতে যে যার মতো কাজে ব্যস্ত। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় অনেক দিন পর বান্ধবীদের সাথে, ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি। তো হঠাৎই প্ল্যান করা হয়েছে। তো আমাকে কল দিয়ে বলা হয়েছিল যাতে আমাদেরই কাছে একটা রেস্টুরেন্ট, আজকে অরেঞ্জ ক্যাফেতে আমরা সবাই মিলে দেখা করতে গিয়েছিলাম। তো এখানে রেস্টুরেন্টে ঢোকার পরে রেস্টুরেন্টের ভাইয়া বলতেছিল যে কে যেন চেনা চেনা লাগে। মূল কথা হচ্ছে আমি তেমন একটা বাসা থেকে বের হই না, বের হলেও দেখা যায় রেস্টুরেন্টে তেমন একটা যাওয়া হয় না। তো এখানে আসার পরে বান্ধবীর ছেলের সাথে খুব মজা করছিলাম। বাট সে হঠাৎ মানুষ দেখলেই ভয় পায় বা খুব ছোট, তো এর জন্য মূলত। তো এখানে সে আমার কাছে আমি ভিডিও করছি সেটা দেখে খুব হতভম্বের মতো তাকাই ছিল আর কি আমার দিকে। তবে কিছুক্ষণ যাওয়ার পর সে আবার আমার সাথে মিশে গিয়েছে। তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এরপর মধ্যে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম এর মধ্যে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ফ্রেন্ড সার্কেলরা বা বন্ধু বান্ধবরা যখন একসাথে দেখা করি, অধিকাংশ সময় আমাদের অরেঞ্জ ক্যাফেতে দেখা করা হয়। তো আমার বান্ধবীরা সবাই অরেঞ্জ ক্যাফের খাবার খুব পছন্দ করে। তো এর কারণেই মূলত আমাদের অরেঞ্জ ক্যাফেতে সবসময় দেখা হয়। মাশাল্লাহ, এখানে ছোট বাবাটা দেখলেন কত দুষ্টামি করছে, বা সে আমাকে বলতে যাচ্ছে যে ও আও গরম ফু দিচ্ছে, সে আমাকে বলতেছে এটা গরম। মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এরপর আমার এক বান্ধবী এখানে লেমনেড অর্ডার করেছে, যদিও এটা আমার টেস্ট করা হয়নি। এটার টেস্ট সম্পর্কে আমি সত্যি কথা বলতে পারবো না এটা টেস্ট কেমন। তো আমরা এখানে চাউমিন অর্ডার করেছিলাম, লেমনেড অর্ডার করা হয়েছে, এরপরে থাই স্যুপ অর্ডার করা হয়েছিল, আর ক্যাশনাট সালাদ অর্ডার করা হয়েছিল। এরপর সবশেষে সবাই মিলে কফিও খেয়েছিলাম। বাট ইদানিং বিশেষ করে এই শেফ প্রফেশনে আসার পর থেকে আমার একটা খুব বাজে বদ অভ্যাস বলবো কিনা আমি জানি না, আসলে এটাকে কী বললে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও গেলে বা কোনো রেস্টুরেন্টে গেলে আমাকে সবগুলো খাবার মাস্ট ট্রাই করতে হয়। কেন, কোনটা কিভাবে কি হয়েছে, এগুলো নিয়ে বিশ্লেষণ করতে কেন জানি খুব ভালো লাগে। তো এখানে আমি চাউমিনটা একটু টেস্ট করছিলাম। চাউমিনটা মুখে দেওয়ার পর আমি রিয়েলাইজ করলাম এর আগেও অরেঞ্জ ক্যাফের চাউমিন আমি খেয়েছি, বাট আমার কাছে মনে হলো তাদের চাউমিনের টেস্ট আগের থেকে অনেকটা বেটার হয়েছে। এরপর এখানে ক্যাশনাট সালাদটা ট্রাই করলাম, এটার টেস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। এরপর থাই স্যুপটাও ট্রাই করেছি, থাই স্যুপটা আমার কাছে ভালোই লেগেছে। মূল কথা অরেঞ্জ ক্যাফের খাবার নিয়ে তেমন কোনো কমপ্লেন আমার নেই। তুই কি একলা খাবি? মিলে আড্ডা দিলাম আর কফিটা এনজয় করলাম। কফিটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমাদের এই বন্ধুত্বটা আমাদের সেই স্কুল জীবন শুরু থেকে প্রায় আজকে 18 থেকে 20 বছরের মতো হবে আমরা একসাথে। অনেক দিন পর সবাই একসাথে হয়ে আড্ডা দিলাম, ভালোই লাগছিল। পরে সবাই ডিসাইড করলো যে আমার বাসায় যাবে। মূলত হঠাৎ করেই প্ল্যান করা হয় যে আমার বাসায় যাবে। তো আমার পরনের এই সি গ্রিন কালার হিজাবটা আমি ড্রিমি ড্রেস থেকে নিয়েছি, আমি পেজটা অবশ্যই মেনশন করে দেব। তো এরপর সবাই মিলে আমার বাসায় এসেছিল। তো এখানে সবাইকে তিরামিসু দিয়েছিলাম, তারা তিরামিসুটা খেয়ে খুবই পছন্দ করেছে। তো সবাই দোয়া করবেন আমাদের বন্ধুত্ব যেন এভাবে আজীবন অটুট থাকে। থ্যাংক ইউ।